হ্যালো স্টুডেন্ট, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকের এই সেটগুলিতে আমি মেন টার্গেট করেছি প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করব। কারণ এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি বা অঙ্কগুলো দেখিয়েছিলাম, সেখানে কি হতো, আমরা অনেকটা টাইম নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতাম। তো এখন আমি অন্য আরেকটা সিরিজ শুরু করেছি, যে এখানে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমরা 1 মিনিটের মধ্যেই সলভ করতে পারি। কারণ আমরা অনেকে আছি যারা পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তো তোমরা আমার এই ভিডিওগুলো এবার যদি রেগুলার দেখো, এটলিস্ট এটা বুঝতে পারবে কিভাবে পরীক্ষার সময় টাইম ম্যানেজ করতে হয়। কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 মিনিটের মধ্যেই সলভ করব। কোনো কোশ্চেন আমার 1 মিনিটের বেশি যাবে না। তোমরা এইটুকু ভরসা রাখো, দেখতে থাকো, সাথে থাকো। কোশ্চেন নাম্বার 51 কি বলা হয়েছে দেখো, 589573 212 সংখ্যাটির 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? তো এই স্থানীয় মান বলতে আমরা কোনটা বুঝি, যে সে কোন স্থানে রয়েছে, অর্থাৎ একক, দশক, শতক করে যে তার প্লেস ভ্যালুটা হয়। আর এই প্রকৃত মান বলতে কি, ফেজ ভ্যালু, তার নিজস্ব যেই মান। তো এখানে 7 এর জানতে চাওয়া হয়েছে। তো 7 কি করব, যার স্থানীয় মান জানতে চাইবে, প্রথমে সেই সংখ্যাটা লিখে দেব। পরে তার ডান দিকে যতগুলি সংখ্যা থাকবে ঠিক ততগুলো আমরা জিরো বসিয়ে দেবো। তো 4টে সংখ্যার জন্য 4টে জিরো। এবার এই যে 7 এর প্রকৃত ভ্যালু, মানে এর ফেজ ভ্যালু কত, 7 এর ভ্যালু তো 7ই হবে। তো এটাকে যদি আমরা মাইনাস করি কত হবে, 6,999,3। কোথায় আছে, অপশন সি। আশা করি সবাই বুঝতে পেরেছে। কোশ্চেন নাম্বার 52 তে বলা হয়েছে 432 টু দি পাওয়ার 412 ইন্টু 499 টু দি পাওয়ার 431 এর একক স্থানীয় মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ইউনিট ডিজিট আমরা বের করব। কিভাবে বের করবো, তো কিছু রুলস আমরা এর জন্য আগে জেনে নিয়েছি। যে যদি কোনো সংখ্যার শেষে 2 থাকে তাহলে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নেব। তো এখানে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, কোনো রকম কোনো অবশিষ্ট আমরা পাবো না। যদি অবশিষ্ট না পাই তাহলে কি করতে হবে, সেই 4 কেই তার পাওয়ারে বসিয়ে দিতে হয়। আচ্ছা, ইনটু 9 এর ক্ষেত্রে কি করতে হয়, দেখতে হবে পাওয়ারটা জোড় না বিজোড়। তো 9 এর ক্ষেত্রে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কি লিখবো, 9 লিখবো। আর যদি 9 এর ক্ষেত্রে পাওয়ারটা জোড় হয় আমরা কি বসাবো, 1 বসাবো। তো এখানে তো বিজোড় আছে, তাই আমি এখানে 9 লিখলাম। এবার কত হবে, 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন কত, 6 হবে। 6 ইনটু কত, 9, তাহলে 6 নং কত, 6 নং 54। তো 54 আমি 4 লিখলাম। অনুপাত লিখলাম না, যেহেতু আমার এখানে ইউনিট ডিজিটটা বের করতে হবে, সো এখানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 53 বলা হয়েছে মৌলিক উৎপাদকের সংখ্যা নির্ণয় করো। তো মৌলিক উৎপাদকের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে দেখো, এখানে রয়েছে 30 টু দি পাওয়ার 5 ইন্টু 24 টু দি পাওয়ার 5। আমরা কি করবো, এদেরকে ফ্যাক্টরাইজেশন করবো। 30 কে কিভাবে ফ্যাক্টরাইজেশন করা যায়, মৌলিক সংখ্যা হিসাবে নেব। 2 ইন্টু কত করব, 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণী 6, 6 ইন্টু 5, তাই তো। পাওয়ারে আমরা 5 লিখে দিলাম। 24 কে কি করে করব, 2 ইন্টু 2, 2 দুগুণী 4, দুগুণী 8 ইন্টু 3। তাহলে আমরা এইভাবে প্রথমে ফ্যাক্টরাইজেশন করব। এবার আমরা লিখতে পারি, দেখো এখানে 2 কতগুলো রয়েছে সংখ্যা, 3টে সংখ্যা রয়েছে, আমরা এই পাওয়ারের সাথে 3 গুণ করে দেব। এখানে কতগুলি সংখ্যা রয়েছে, 4টে, আমরা পাওয়ারের সাথে 4 গুণ করে দেব। এবার কি হলো, এই যে 3 5 15 লিখে নিলাম 15। এই 4 5 কত, 20, তাহলে এই পাওয়ারের শুধু যোগ করতে হবে। তাহলে 20 আর 15 কত হলো, 35। তাহলে উত্তর কি হয়ে যাবে, অপশন এ। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 54 বলা হয়েছে এ বি এবং সি 1:2:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছেন, তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3। তাহলে তাদের লাভের অনুপাত কি হবে, দেখো ভাই আমরা জানি লাভ অর্থাৎ প্রফিট ইকুয়াল টু কি, ক্যাপিটাল ইনটু টাইম। তো এখানে তিনজন রয়েছে, আমি এই প্রথম জন, এই দ্বিতীয় জন, এই তৃতীয় জন লিখে নিলাম, কেমন। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ক্যাপিটাল ইনটু টাইম করব। তো প্রথম জনের ক্যাপিটাল কত, 1। প্রথম জনের টাইম কত, 1, আমরা লিখে নিলাম। দ্বিতীয় জনের ক্ষেত্রে ক্যাপিটাল 2, 2। তৃতীয় জনের ক্ষেত্রে 3, তাই তো, 3। তাহলে কত হবে, 1:4:9। তো অপশন কোথায় রয়েছে আমাদের, 149, অপশন বি। আশা করি সবাই বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 55 বলা হয়েছে 45, 25, 35 সংখ্যা তিনটির লসাগু। তোমরা অনেকেই আছো যারা এর লসাগু অনেক সময় নিয়ে করে ফেলো, কিন্তু আমি বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করে কিভাবে লসাগু করতে হয় সেটা দেখাবো। তো আমি এখান থেকে যদি এই 45 কে ফ্যাক্টরাইজেশন করি, কি পাবো আমরা, 5 আর হচ্ছে 9। দেখে নেব যে এই 4টে অপশনের মধ্যে কোন সংখ্যাকে আমি 5 এবং 9 দিয়ে ভাগ করতে পারি। তো আমি অপশন এলিমিনেট করব। দেখো 9 দিয়ে প্রথমে চেক করব, 9 দ্বারা ভাগের নিয়ম সমস্ত ডিজিটের যোগফল 9 হতে হবে। তো আমাদের এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না, এটা কত হবে, এটা যাবে না।
এই দুটো কিন্তু ৯ দিয়ে ভাগ যাবে। তাহলে এবার উত্তর কি করে করব? আমি এখান থেকে 35 কে ফ্যাক্টরাইজেশন করলাম। তাহলে কত হবে? ৫ আর হচ্ছে ৭। আমি ৭ দিয়ে চেক করব। দেখো ৭ দ্বারা ভাগের নিয়ম কি? ৩ টে করে সংখ্যা নিতে হয়। তাহলে এখানে 1 রয়েছে, তাই না? তাহলে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি ৮০১ এই যে ৩ টে এর মাইনাস করতে হবে, কত হবে? ৭৯৯। একে কখনোই তুমি ৭ দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে এটা উত্তর হবে না। এটা হবে তোমার উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। না পারলে কমেন্ট করে জানাও। আমরা আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইভাবে কেন অঙ্কগুলো করাচ্ছি। তো যাই হোক, এইভাবে আমরা চেষ্টা করব আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। ক্লাসগুলো কিরকম লাগছে তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।